উপসমিতি গঠনের আগে রাতভর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল কুলপির বাবুর মহল এলাকা। অপহরণ করা হলো আইএসএফ সদস্যকে। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। পঞ্চায়েতের উপসমিতির বোর্ড গঠনের আগে বিরোধী জোটের গোপন বৈঠকে দুষ্কৃতী হামলা ও এক আইএসএফ পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটা হচ্ছে আমাদের 28 তারিখে উপসমিতি করার ডেট ছিল, সেটা কোনো কার্যবাহিতা হয়তো বড়বাবুরা পিছিয়ে দিয়েছে, থানা থেকে এবং বিডিও অফিস থেকে পিছিয়ে দিয়েছে। পুনরায় আবারকে আমাদের লেটার অ্যাপ্লাই করেছে যে 19 তারিখে হবে। সেই হিসেবে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আইএসএফ এবং সিপিএম এবং বিজেপি যে প্রার্থীগুলো আছে, আমার 6 জন প্রার্থী সব একটা শেল্টার নিয়ে রেখেছি যে আর 2-4 দিন পরে আমাদের এইগুলো হবে। এনি টাইমে কালকের রাত 1টার সময় আমরা খেয়ে দিয়ে আধ ঘন্টায় বিশ্রামে পড়েছি। হঠাৎ গুন্ডা বাহিনী গেলে 70-80টা বাইক, প্রত্যেক বাইকে 3-4 জন করে গেল, দুষ্কৃতীরা গেল। যেখানে ছিলাম সেই ভদ্রলোকের ঘর ভেঙে তো চুরমার করে দিয়েছে এবং আমাদের ধরে মারলো। আমার গালে পিস্তল ধরেছে, পিস্তলটা আমি কোনো মতো কেড়ে নিয়েছি। এবার সঙ্গে লাঠি ছিল, লাঠি পেটা মেয়েরা আমার এই মাথা ভেঙে দিয়েছে, এখানটা এই হাতও ভেঙে দিয়েছে। আমরা এর প্রতিকার চাই। হ্যাঁ, বড় বড় বম মেরেছি। বম মেরে সেই ব্যক্তির ঘরগুলো উড়িয়ে এক নষ্ট করে দিয়ে, গ্রিলগুলো টেনে 20-25 জন ছেলে গ্রিল টেনে নষ্ট করে দিয়েছে। সেই দরিদ্র মানুষে আমাদের আশ্রয় দিয়েছিল বলে। একজন সদস্যকে অপহরণ করেছে। হ্যাঁ, একজন মহিলা সদস্য ছিল, তার কোলে 3 সদস্যা ফজিলা কাজী, তার কোলে 3 বছর বাচ্চা ছিল। বাচ্চাটা 2 হাতে পা ধরে টেনে গেছে, এনে পায়খানা করে ফেলে দিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। এইসব শাসক দলেরা করছে, এর প্রতিকার আমরা চাই। এবং 24 ঘন্টার মধ্যে আমাদের যে প্রার্থী তুলে নিয়ে গেছে তাকে জানিয়ে না হাজির করে, যদি না নেয় ঘোরতর আমরা থানায় জানিয়েছেন। হ্যাঁ, অবশ্যই জানিয়েছি। হ্যাঁ, লিখিত জানিয়েছি। হ্যাঁ, 1:30টার সময় গিয়েছিল, সেও গেছে। এই আমরা এসেছি 4টের সময় থেকে এসেছি, এখন এই বসে আছি। যারা গিয়েছিল তাদেরকে কেউ চিনতে পেরেছে? না, চিনতে পারেন, রাত্রে তো চিনতে পারি। তাদের বিকট মূর্তি ধারণ করা আছে, বড় বড় বম, পিস্তল, ছুরি। কি কতটা ভয় রয়েছে? ভয় রয়েছে, আসি তো মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, কি করব। এই যে শাসক দলের এদের অত্যাচার, আমরা তো কোনো ভুল করিনি। আমরা কত কষ্ট করে পঞ্চায়েতটা নিয়েছি, আমরা উইনার প্রার্থী। সেই উইনারকে বিচ্ছিন্ন করে ওরাই দখল করতে চায়, আবার তৃণমূলকে আনতে চায়। কিন্তু আমরা এতটুকু, এই বিরোধী পঞ্চায়েত হওয়াতেই কি এই গণ্ডগোল? এই গণ্ডগোল, বিরোধী পঞ্চায়েতটা এই গড়। কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয়, 243 নম্বর বুথ, গ্রাম পোস্ট ভিলেজ, দক্ষিণ রাজনগর। আইএসএফ, আমি আইএসএফের সদস্য। ধনঞ্জয় কি আপনার? মিস্ত্রি। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRNB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। ঘটনার জেরে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। আইএসএফ কর্মীদের অভিযোগ, আগামী 19 মে দক্ষিণ 24 পরগনার কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠন। তার আগেই আইএসএফ, সিপিআইএম, বিজেপির বিরোধী জোটের গোপন বৈঠক চলছিল বাবুর মহল এলাকায়। অভিযোগ, সেই সময় এক দল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালিয়ে বেশ কয়েকজনকে মারধর করার পাশাপাশি একজন আইএসএফ এর মহিলা পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে। হ্যাঁ, কাল রাত 12:48 কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা উপসমিতি কেন্দ্র করে আমাদের 19 তারিখে ডেট হয়। সেই ডেট উপলক্ষ করে আমাদের যৌথ যে আমাদের জোটের যে পঞ্চায়েত আমরা গঠন করবো বলে একটা প্ল্যান রেখেছিলাম, সেই প্ল্যান অনুযায়ী আমাদের সব সদস্য এক জায়গায় রাখা ছিল। ঠিক 12:48 বাজে টাইম, টিএমসির কয়েকটা দুষ্কৃতী, ঠিক 50 থেকে 60খানা বাইক এবং 2 4 চাকা আছে, টোটাল 200 এরকম হবে। এর থেকে বেশি হলো গুন্ডা বাহিনী এসে আমাদের ওপর অত্যধিক পরিমাণে বোম
টর্চার করে এবং বন্দুকও ফায়ার করে। তারপরে আমাদের নির্বাচিত যে সদস্য ওখানে ছিল যারা, তাদেরকে অত্যধিক পরিমাণে মারধর করে এবং আমার বৌদি সাথে একটা বাচ্চা ছিল। কি নাম আপনার বৌদি? বৌদির নাম ফজিলা কাজী। একটা বাচ্চা ছিল ইশিকা কাজী, 3 বছরের বাচ্চা এবং বৌদিকে অত্যধিক মার মেরে এবং তাদেরকে যেভাবে ভয় দেখানো দেখিয়ে ওখান থেকে নিয়ে চলে আসে এবং রাস্তাতে অত্যধিক পরিমাণে বোম মারে। আমরা ওখানে ঘেঁষতে পারি না আর, এবং আমরাও প্রাণে বাঁচা তাগিদায় ওখান থেকে সরে থাকি। কোথায় নিয়ে গেছে বা কি এখনো পর্যন্ত কিছু? না, এরকম কোনো খবর নেই। এবং বর্তমানে আমরা থানা থেকে যে বর্তমানে বসে আছি, সকাল থেকে আমাদের সব কিছু রেডি করে দেওয়ার পরেও ওসি আমাদের ফোনও তুলছে না, এখনও বাইরে বেরোয়ও না, আমাদের কোনো রকমের কথা নিচ্ছে না, আমাদেরকে অ্যাভয়েড করছে। পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ এখনো না নেয়, কোনো রকমের পদক্ষেপ নেয়। তবে যেটা করছে থানা থেকে, এটা খুব খারাপ ব্যবহার করছে আমাদের সঙ্গে। আমরা চাই আমাদের নির্বাচিত সদস্য বাড়ি আসুক, 19 তারিখে যুব সমিতি নির্বাচন আছে, আমাদের শান্তিপূর্ণভাবে হোক, আমরা এটাই চাই। জাহির হোসেন কাজী। ঘটনায় কুলপি থানায় অভিযোগ দায়ের করা হয়। বিরোধীদের অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। গত 19 তারিখে আমাদের উপনির্বাচন ছিল, সেই নিয়ে আমাদের প্রার্থীদের নিয়ে একটা বৈঠক ছিল। সেই বৈঠক থেকে আমি বাড়িতে চলে এসেছিলাম এবং মাঝরাত্রে শুনতে পাই যে বোমা চার্জ হচ্ছে, মুড়কির মতন বোমা ফাটছে। সেই দেখে একটু সামনের দিকে আগিয়ে যাই, গিয়ে আমি স্পটে ওদের সামনেই পড়ে যাই। গিয়ে দেখলাম যে 50 থেকে 70 জন এসেছিলো এবং লাঠি, বন্দুক প্লাস লোহার রড দিয়ে আমাকে আঘাত করে। আমাকে বলছে তুমি কে? আমি বলেছিলাম আমি বিকাশ শাহ, আমি এই গ্রামের ছেলে। কেন করলো এরকম? বিরোধী সদস্য হওয়াতেই কি আপনাদের এই মারধর? আমরা বিরোধী জোটের সদস্য ছিলাম, সমর্থক ছিলাম আমি। একজন সদস্যকে আমাদের এক সদস্য মেয়ে ছেলে এবং বাচ্চা ছেলে সমেত নিয়ে চলে গেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি তো এর একটা কিছু ব্যবস্থার জন্যই এসেছি। পুলিশ প্রশাসন কি হেল্প করছেই না তো এখন। আপনি আপনার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি। কি নাম আপনার? বিকাশ সাহা। আপনি কি বিজেপির জয়ী সদস্য? না, আমি বিকাশ সাহা, সিপিএম সমর্থক। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটেই দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। এই ঘটনায় অন্যদিকে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার জানান, এই ঘটনা এখনো পর্যন্ত আমাদের কোনো জানা নেই। আমি এই প্রথম শুনলাম বাবুর মহলে উপসমিতির গঠন আছে, কিন্তু প্রধান গঠন নেই। উপসমিতির গঠন হবে এটা নিয়ে তৃণমূলরা কেন মেম্বার তুলতে যায়? উপসমিতি গঠন হবে, উপসমিতি গঠন হবে। ওরা তো যে পঞ্চায়েতটা গঠন করেছে সেটা কটা দল নিয়ে গঠন করেছে? নির্দল, সিপিএম, বিজেপি, আইএসএফ মিলে ওরা প্রধান গঠন করেছে। ওরা এখন ওই নিজেরা মিটিং করছিল, সেখানে উপসমিতির সঞ্চালক তৈরি করতে হবে, সেই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল করে মাথা ফাটাফাটি করে এখন তৃণমূল আসিত একটা যা বলতে হয় তাই বলে দিয়ে তারা চালিয়ে দিল। এটা তো কোনো খবর নাই। খবরটা এরকম আছে যে ওরা 3-4টে দল মিলে একত্রিত হয়ে পঞ্চায়েত গঠন করেছিল, অদ্যাবধি উপসমিতি গঠন করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে উপসমিতির গঠন হবে, ইন দ্য মিন টাইম ওদের মধ্যে মিটিং চলছে, ওদের মধ্যে মারপিট হচ্ছে, কে সঞ্চালক হবে কে হবে না, যেটা হয়। কিন্তু আমাদের দলে তো 5টা মেম্বার না, আমরা ঠিকই আছি, তো আমাদের কোনো অসুবিধা নেই। অন্যদিকে আইএসএফ এর দাবি তাদের এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছে।
ঘটনা বলতে গেলে 19 তারিখে বাবুরমহল অঞ্চলে হচ্ছে উপসমিতি গঠনের ডেট দিয়েছে বিডিও স্যার। সেটাকে কেন্দ্র করে আমাদের ক্যান্ডিডেটদেরকে নিয়ে, জোটের ক্যান্ডিডেটদেরকে নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা মানে 50টা বাইক বাহিনী, 2টো সাদা সুমো নিয়ে ওরা হঠাৎ করে হামলা চালায়, বোম বন্দুক ওখানে ফায়ার করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যান্ডিডেটদেরকে মাথা ফাটিয়ে দেয় মেরে, এবং আমাদের মহিলা ক্যান্ডিডেট যিনি ছিলেন সেই মহিলা ক্যান্ডিডেটকে বাচ্চা সহ তাকে তুলে নিয়ে গেছে। এখানে আমাদের বক্তব্য হচ্ছে পুলিশের ভূমিকাটা কী আছে। গত রাতে হয়েছে, 1টা নাগাদ ঘটনাটা ঘটেছে, এখনও পর্যন্ত পুলিশের কোনো অ্যাকশান দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি বলতে পারি যে এর সঙ্গে প্রশাসন জড়িত আছে? যদি জড়িত না হয়, এখনও পর্যন্ত পুলিশের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা দোষীদের শাস্তি যদি না হয়, তাদেরকে যদি সামনে না আনা হয়, আমরা লিখিত কমপ্লেন করেছি, এফআইআর করেছি এবং আমাদের মহিলা ক্যান্ডিডেটকে যতক্ষণ না পর্যন্ত আমরা পাচ্ছি আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে থানা বিক্ষোভ করবো, আমরা রাস্তা অবরোধ করব। এটা নিয়ে কুলপি উত্তাল হবে, যেটা কুলপিতে কোনোদিন ঘটেনি। সেই ঘটনাটা তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে, অর্থাৎ আমরা এর শেষ দেখে ছাড়বো। হয় আমাদেরকে লাঠি পেটা করে আমাদেরকে শেষ করে দিতে হবে, নতচ আমাদের ন্যায়টা আমাদেরকে পাইয়ে দিতে হবে, নতচ কিন্তু আমরা 1 ইঞ্চি জায়গা আর ছাড়ার কোনো জায়গা নেই। অন্যদিকে বিষয়টি নিয়ে বিজেপি ও অভিযোগের আঙুল তুলে শাসক দলের বিরুদ্ধে। কি ঘটনা ঘটেছিল বাবুরমহল অঞ্চলে? যে ওখানে 3টে রাজনৈতিক দল মিলে ওখানকার পঞ্চায়েত গঠন করেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই জায়গায় পঞ্চায়েত গঠন করারকে কেন্দ্র করে নিয়ে তৃণমূল নামক যে কুখ্যাত দুষ্কৃতীরা এরা সহ্য করতে পারেনি। এরা বিভিন্ন রকমভাবে আমাদেরকে হামলা করার বিভিন্ন পরিকল্পনা করে। আমরা দিকে দিকে কিন্তু তৃণমূলের যে ভিতর থেকে যে সমস্ত দুর্নীতিগুলো সেইগুলো আমরা আস্তে আস্তে টেনে তুলে ধরার চেষ্টা করি। বিগত দিনে উপসমিতি গঠন করাকে কেন্দ্র করে নিয়ে একটা চক্রান্তমূলকভাবে আমাদেরকে উপসমিতি গঠন করতে দেয়নি, কেননা এটা তৃণমূলের বিরুদ্ধে গিয়েছে। কুলপি বিধানসভায় একমাত্র পঞ্চায়েত যেটা তৃণমূলের বিরুদ্ধে গিয়েছে, এটা সম্পূর্ণ তৎকালীন ওসির মদতে হয়েছে। ঠিক তদ্রূপ এতদিন পরে আমরা 3টে রাজনৈতিক দল মিলে আমরা হাইকোর্ট গেলাম, হাইকোর্ট থেকে অর্ডার বার করে এনে ওসিকে চার্জ করলাম, করে বিডিওকে জানালাম। জানানোর পরে ওরা 2 মাস 29 দিন পরে আমাদেরকে একটা ডেট দিল। 28 তারিখে হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমাদেরকে 28 তারিখে বলল অনিবার্য কারণবশত আমরা উপসমিতি গঠন করতে পারছি না। ঠিক তার পরবর্তীকালে আবার ডেট হলো 19 তারিখে, এই সামনে 19শে মে ডেট হলো। সেই জায়গা থেকে আমরা যথারীতি কী করলাম, আমাদের সদস্যগুলোকে একটা জায়গায় নিয়ে গিয়ে আমরা প্ল্যানিং পরিকল্পনা করছিলাম কিভাবে কে কোন পদে দায়িত্ব থাকবে, সেটাকে আমরা চিন্তাভাবনা করছিলাম। একটা ঘরের মধ্যে একটা বৈঠক চলছিল। এমতো অবস্থায় কিছু কুখ্যাত দুষ্কৃতী প্রায় 72টা বাইকে করে এবং 2খানা বুলেরো গাড়ি করে আমাদের ওখানে মদনমোহনপুর গ্রামে পুরো গ্রামটাকে অ্যাটাক করে এবং সেখানে মুড়ি মুড়কির মতো যেভাবে মানে পশ্চিমবঙ্গে আমরা জানি যে গোলা বারুদের আঁতুড়ঘর, সেটা জলজ্যান্ত প্রমাণ আরও একবার বাবুরমহলের চিত্র আমরা সবাই মিলে উপভোগ করতে পারলাম। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ন্যূনতম
ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767।